আসসালামু আলাইকুম। আজকে সারা দিন যাবত যে দৃশ্যপট আমরা দেখেছি সেই দৃশ্যপট দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার যে জুলাই সনদের 5 নাম্বার যে খসড়া সংশোধনী আসছে, কিন্তু এটাতে সবাই সন্তুষ্ট না। এখন আপনি কি মনে করেন যে জুলাই যোদ্ধারা এমনি আসলে রাজপথে নেমে গেছে? অবশ্যই না। পিনাকি ভট্টাচার্য তার আহ্বান ছিল, এনসিপি এই সংশোধনীর পরেও কিন্তু সেখানে গিয়া সাইন করে নাই। ইভেন আমাদের প্রধান উপদেষ্টার যিনি সবচেয়ে বড় সিপাহ সালার আসিফ নজরুল স্যার, তিনি কিন্তু আক্ষেপ প্রকাশ করেছেন, কিন্তু এনসিপি তাদের অবস্থানে আছে। তো আগামীকালকে আজকে যে জুলাই যোদ্ধাদের উপর কিছু ঘটনা ঘটছে, এখন এই ঘটনাগুলো কি পুরোটাই ধরেন পুলিশের দোষ? অবশ্যই না ভাই। আমি সবসময় বলি পুলিশের কাজ কি? নিরাপত্তা দেওয়া। এখন এত বড় একটা অনুষ্ঠান, এখানে রাজনৈতিক দলগুলোর প্রধানরা যাবে, তো জুলাই যোদ্ধা যারা আছে তারা যেভাবে হুমড়ি খেয়া পড়ছে, বা ধরেন তাদের অধিকার ঠিক আছে, বাট তারপর দ্য সিস্টেম তারা মানে ক্যাচ করছে, এটা তো রং ছিল। তো পুলিশ সেখানে লাঠিচার্জ করছে, কারো হয়তো যে আলাদা হাত পা লাগাইছিল, কারো হাত খুলে গেছে, দৃশ্যগুলো আমরা দেখছি প্যাথেটিক। বাট পুলিশের কাজই হচ্ছে শৃঙ্খলা মেনটেন করা। কজ এখানে এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ প্রধান যারা, তারা এখানে আসবেন। সো এখানে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা অথবা একটা বিশৃঙ্খলা, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। সো পুলিশ তাদের ডিউটি পালন করছে। হ্যাঁ, করতে গিয়ে হয়তো দুই একটা জায়গায় একটু অতিরিক্ত হয়েছে, কিন্তু এখন এটা নিয়ে আগামীকালকে যে ঘোষণা আসছে, এটাও কি ঠিক হচ্ছে? এই ডক্টর ইউনূসের সরকারের সিদ্ধান্তগুলো ওনার যারা সোলজার্স আছেন বা সিপাহীরা আছেন, তারাই যদি এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বাধা তৈরি করে, তাহলে তো ঝামেলা। এখন ঘটনা কি? আজকের এই ঘটনার পর আপনার জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, তো এটা নিয়ে তারা আগামীকালকে মানে আপনার 19 অক্টোবর প্রতিটি জেলায় মহাসড়কগুলো 3 ঘন্টা অবরোধের ঘোষণা দিয়েছেন। তো এই বাংলাদেশকে আসলে আমাদের দরকার আছে। আপনি বুঝেন, মহাসড়কগুলো আপনি 3 ঘন্টা অবরোধ রাখবেন, যে জ্যামটা লাগবে এটা ছুটতে লাগবে আরো 10 ঘন্টা। তার মানে কালকে বাংলাদেশের স্থবির। তারা যে পুলিশের গাড়ি ভাঙচুর করছে, পুলিশের খাবার লুট করছে, এটাও কি ঠিক হয়েছে? এটা তো ঠিক হয় না বাবা। পুলিশের গাড়ি, এটা তো রাষ্ট্রীয় সম্পদ। তো পুলিশের গাড়ি ভাঙবেন, পুলিশের খাবার নিয়ে যাবেন, তো পুলিশ রিয়াকশন দিবে না? দিবে। আপনারা তো কিছুটা অন্যায় করছেন। দাবি হইতে পারে প্লেকার্ড করা, আপনারা কালো ব্যাচ ধারণ করতে পারতেন, অথবা ওই প্রোগ্রামের আশেপাশে সুশৃঙ্খল ভাবে যারা আসতেছে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তাদের সামনে আপনাদের ফেস্টুন, ব্যানার, এগুলো আপনারা শো আপ করতে পারতেন। সাংবাদিকরা আপনাদেরকে নিউজ কভার করতো, সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাইতো। বাট দা ওয়ে আপনারা চুজ করলেন, এখানে গিয়ে একদম হামলা টামলার মতন অবস্থা, পুলিশের গাড়ি ভাঙচুর। এখন আপনারা আবার আগামীকালকে বাংলাদেশকে স্থবির করে দিবেন। এইটা আসলে কতটুকু পজিটিভ? আমার কাছে এটা বোধগম্য না। আজকে আপনার এই ঘটনার ঘোষণা কে দিয়েছেন? জুলাই যোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। তার বক্তব্য, আমরা হামলার শিকার হয়েছি। হামলার শিকারটা কিভাবে হইলেন আপনারা? আপনাদের কি যাইয়া শান্ত একটা অবস্থান ছিল যে সেইখানে আপনাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে? আপনারা একটা রুলস ভাঙছেন। আচ্ছা, এরপরে তার বক্তব্য হচ্ছে, আমাদের উপর হামলার প্রতিবাদে এবং আমাদের 3 দফা দাবি এই সরকারের আমলে বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল মানে রোববার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়ক অবরোধ কর্মসূচি হবে। আর দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেছেন। জীবন এবং রক্তের স্বীকৃতি আদায় করতে না পারলে ভবিষ্যতে আর বিপ্লবী এই রাষ্ট্রে জন্মগ্রহণ করবেন। এটা কথা সত্য। তারা সেইখানে জুলাই আগস্টে যে ভূমিকা রাখছে, অবশ্যই ইন ফিউচার কখনো আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা লটকাবে, তারা তাদের সেফটি চাবে, এটা আমরা মানি। বাট এই সেফটিটা দেওয়ার দায়িত্বের জন্যই তো আপনারা ডক্টর ইউনূসের সরকারকে বসাইছেন, সব রাজনৈতিক দল ওনাকে সমর্থন দিচ্ছেন। এখন এই যে জাতীয় ঐকমত্য কমিশন হলো, আলী রিয়াজ সাহেব বিদেশ থেকে এসে মোটামুটি টাকা বেতন নিচ্ছেন, তো কেন এটা তুললো না? এটাতে বাধা দিল কে? এটা থেকে বিএনপি বাধা দিচ্ছে না জামাত বাধা দিচ্ছে? কেউ তো দেয় নাই। তাহলে কেন এই জিনিসগুলো হয় নাই? এটাতে জুলাই যোদ্ধাদের মনে সন্দেহ তৈরি হয়েছে যে না, এটা তো তলে তলে অন্য কোনো কাহিনী আছে। সো আমার মনে হয় এই প্রত্যেক শহরে রাস্তা অবরোধ করা, সারাটা দিন বাংলাদেশ অচল করে দেওয়ার কোনো মানে হয় না। আপনাদের এই বিষয়টা ভিন্নভাবে নেন, যেন জনগণ বিরক্ত না হয়। আপনি রাস্তা অবরোধ করে দিবেন, সারা বাংলাদেশ ডিসকানেক্টেড হবে, একটা জেলা, একটা শাখা, উপজেলা। তখন কি হবে? মানুষের মধ্যে বিরক্তি আসবে। ওই দিন যাদের ঢাকা শহরে কাজ আছে তারা আপনারা গাইল লেবো ভাই। ওই দিন যার মালটা পৌঁছে যাবো, সে বিক্রি করতে পারবো না, সে আপনি গাইল লেবো আপনার পাশে থাকার বিপরীতে। সো আন্দোলনের কর্মসূচিগুলো এমন হওয়া উচিত, মানুষেরও কানেক্টিভিটি থাকবে, বাট মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। এখন আমার যদি ভাই প্যাডে লাথি পরে, কিসের আন্দোলন, কিসের ভান্দোলন, কই যাইব গা? সো আপনাদের দাবিটা ঠিক আছে, বাট দ্য ওয়ে আপনারা আবার আর একটা প্রটেস্ট করা ট্রাই করতেছেন, আমার কাছে মনে হয় এখানে রং। আর এটা ডক্টর ইউনূসের সরকারের জন্য, সরকার যদি এটা মাইনাও নেয় তাহলে তো আরেক বিপদ। যদি সরকার এটা মাইনা নেয় যে না মহাসড়ক অবরোধ থাকবে, এখানে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিবে না, 3 দিন পরে কব যে 3 দিনের লেগে বাংলাদেশ বন্ধ,
যারা অনলাইনে না চাচ্ছেন, অফলাইনে না চাচ্ছেন, তারা আরো না চাবেন। তাহলে আপনি সরকার পরিচালনা করতে গেলে আপনাদের শুধু জুলাই যোদ্ধার দেখতে হবে না, সাধারণ মানুষের দেখতে হবে। তো এটা তো সরকারের জন্যই বিপদ। একটা উভয় সংকটে আটকে গেছে ডক্টর ইউনূসের সরকার। বাট আমি জানি না এটাকে কিভাবে সমাধান করবেন, বাট এটা নেগোসিয়েশন দরকার। ভালো থাকুন।